আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশধরের ভিতরে আগমন করেছেন, যে বংশধরের ভিতরে তিনি আগমন করেছেন, মাঝখানে কথাটা বলে দেই, সকল মুসলমান সকল মানুষ জাতির একজন পিতা, তার নাম হলো হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক না ঠিক? মুসলমানদের দ্বিতীয় পিতার নাম হইলেন হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি আমার বান্দাদেরকে ইবাদত করার জন্য আমার আরশের নিচে যেরকম ভাবে বাইতুল মামুর বানাইলাম, সেই বাইতুল মামুরের নিচে একটি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলাম। ওই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম মানব জাতির মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন। তুমি হইলা সকল মানব জাতির পিতা হযরতে আদম। আদম চলে গেল, নবীরা চলে গেল, দ্বিতীয় পিতার নাম হইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি সেই ঘরের সাথে, সেই ওয়ালের সাথে ওয়াল মিলাইয়া, সেই ইটের সাথে ইট মিলাইয়া তুমি আমার ঘর বাইতুল্লাহ তুমি নির্মাণ করো। قال النبي صلى الله عليه وسلم من بنى لله بنى الله بيتا في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাইতুল ফালাহ শাহী জামি মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আমার কলিজার টুকরা, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব দামাত বারাকাতুহুম, সন্ধ্যা থেকে অদ্যবধি পর্যন্ত যে সমস্ত উলামা ইকরাম এখান থেকে আলোচনা নিয়ে আসছিলেন, প্রত্যেকের আলোচনা যদি আমরা পদাঙ্ক অনুসরণ করি, ইহকালীন পরকালীন নাজাতের পাথেয় হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দীর্ঘ সময় আলোচনা করব না, কারণ আমার আলোচনা আপনারা প্রতি সপ্তাহে শুনে থাকেন। আমাদের বিশেষ আলোচক যেহেতু উনি এসে গেছেন, তার পূর্বক্ষণ সময় পর্যন্ত আমি কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান আলোচক ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের ছোট্ট একটি আয়াতের টুকরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সবচেয়ে বড় বিষয় হলো, আমার আলোচনা আরম্ভ করার পূর্বে একটি কথা বলি, আমি সন্ধ্যা থেকে বলে আসছি, এই মাহফিল আগামীকাল থাকবে না। না থাকবে ভাই? এই বরকতে সামিয়ানা কি থাকবে? বরকতে সামিয়ানা থাকবে। যারা এখানে আসছে এখন জান্নাতের বাগানে ঘুরতেছে, যারা এখানে আসছে তারা কোথায় ঘুরতেছে? জান্নাতের বাগানে। এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করেন কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহর নবীর সাহাবেরা নবীর কাছে বলতেন, নবী গো, আমার যেন মৌতটা সোহাদানা মৌত হয়, আমার যেন মৌতটা সোহাদানা মৌত হয়, দোয়া করতেন। কিন্তু আজকে যে সমস্ত ব্যক্তিরা এখানে কোরআনের আলোচনা শোনার জন্য আসছে, ইসলামিয়ানার নিচে বসছে, নিঃসন্দেহে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সে শহীদের মৃত্যু হবে, কারণ সে ইলম অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর কোরআনের আশিকে নবীর মুহাব্বতেই সেই কোরআনের মাহফিলে আসছে। কথা ঠিক না ঠিক? ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যে নিয়ত করবে সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করবে। বাংলাদেশের নক্ষত্র হাদি মৃত্যুর আগে বলেছিল, আমার মৌতটা যেন রাজ দরবারে হয়। রাজ দরবারে না, কোথায় হয়?
রাস্তায় যেন মিছিলে হয়, গুলির মাধ্যমে যেন হয়, আমার মনটা যেন কি হয়ে যায়, সুহাদানা মওত হয়ে যায়। সে সুহাদানা মওত কামনা করছে, আল্লাহ তাআলা তাকে সুহাদানা মওতেরই মর্যাদা দান করে দিছে। বলেন না আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছি যে মসজিদে হচ্ছে, এইখানে তো মসজিদে কোরআনেরই আলোচনা হবে, এই আলোচনা তো প্রতিদিনই শুনি। আমি সেদিকে যাব না। এখনো যারা দোকানে পানে এইদিক সেদিক বসে আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এইদিক সেদিক ঘোরাফেরা না করে রহমতি বরকতি ইসলামিয়ার নিচে চলে আসুন। হতে পারে আপনার জীবনের শেষ প্রোগ্রাম, হতে পারে আপনার জীবনের শেষ কথা, হতে পারে আপনার জীবনের শেষ বাণী। কথা ঠিক না বেটি? আমি রব্বি কারিমের পবিত্র কালামের যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, এই আয়াতটুকু তিলাওয়াত করেছি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের সাথে সম্পৃক্ত আছে আরশে মহল্লার উপরে, এই আয়াতের সাথে সম্পর্ক আছে জমিনের উপরে। এই যে মসজিদ, যে মসজিদকে উদ্দেশ্য করে আজকে এই প্রোগ্রাম হচ্ছে, যে মসজিদকে উদ্দেশ্য করে আজকে এই মাহফিল হচ্ছে, এই মসজিদটা কি এবং কোথায় থেকে আসছে, এই প্রসঙ্গে আপনাদের সম্মুখে আমি একটি আয়াত তেলাওয়াত করছি। হুজুররা ওয়াজ করবেন আর আমি ওয়াজ করতেছি না, আপনাদেরকে কয়েকটি কথা বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে মসজিদ নির্মাণ করেছেন কার মাধ্যমে? জিনের মাধ্যমে। জিনের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদটা কেমন জায়গাতে হয়েছে? 7 আকাশের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। বাইতুল মামুর, বাইতুল মামুর মসজিদটা কিরকম দামি? আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ মহল্লা আছে, আল্লাহর আরশ, আল্লাহ যে জায়গায় কুদরতিভাবে অবস্থান করেন, সেই ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে 7 আকাশের উপরে একটি মসজিদ আছে, যে মসজিদের নাম হইল বাইতুল মামুর। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাই বাইতুল মামুর মসজিদটা কিরকম দামি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা একবার জীবনে একবার বাইতুল মামুর মসজিদের ভিতরে ঢুকছে, এদের সিরিয়াল কিয়ামত পর্যন্ত আর আসবে না। এইটাই হলো তার প্রথম, এইটাই হলো শেষ। এত বড় দামি একটা মসজিদ, এত বড় দামি একটা মসজিদ। তাহলে এই মসজিদটা হইল আল্লাহর আরশের নিচে বাইতুল মামুর। ইতিহাসের ভিতরে আসছে, আল্লাহর আরশ থেকে যদি একটা ডিল ছেড়ে দেওয়া যায়, একটা পাথর ছাড়া হয়, তাহলে সেই পাথরটা আইসা ডাইরেক্ট বাইতুল মামুর মসজিদের ছাদের ডাইরেক্টলি মাঝখানে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের নিচে, ডাইরেক্টলি নিচে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা এখনো দুনিয়াতে মানুষ পাঠায় নাই, মানুষ পাঠানোর আগে এই পৃথিবীটাকে শাসন করছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করছে আল্লাহ তাআলার জিন। ওই জিনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বাইতুল মামুরের ডাইরেক্টলি নিচে, বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ছাড়া হয়, তাহলে বর্তমান যে কাবা অর্থাৎ বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে আদম, তোমার সন্তানের ইবাদতের জন্য, তোমার সন্তান আমি রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করার জন্য, আমি রব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদা করার জন্য যে ঘরটা আমি ফেরেশতাদের মাধ্যমে, জিনের মাধ্যমে আমি বানাইলাম, ওই ঘরটা সেই ইটের উপরে তোমায় নিজে আবার তুমি ইট বসাইয়া দাও, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ তুমি নির্মাণ করো। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হলো। দীর্ঘ ইতিহাসের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন আসলো। প্লাবন আসার পরে ওই বাইতুল্লাহর চিহ্ন বিচ্ছিন্ন মাটির নিচে পড়ে গেল। মাটির নিচে পড়ে যাওয়ার পর বাইতুল্লাহর আর কোনো চিহ্ন নাই। বাইতুল্লাহর চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশধরের ভিতরে আগমন করেছেন,
যে বংশধরের ভিতরে তিনি আগমন করেছেন। মাঝখানে কথাটা বলে দেই, সকল মুসলমান সকল মানুষ জাতির একজন পিতা, তার নাম হলো হযরতে বাবা আদম আলাইহিস সালাম। কথা ঠিক না ঠিক? মুসলমানদের দ্বিতীয় পিতার নাম হইলেন হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি আমার বান্দাদেরকে ইবাদত করার জন্য আমার আরশের নিচে যেরকম ভাবে বাইতুল মামুর বানাইলাম, সেই বাইতুল মামুরের নিচে একটি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলাম। ওই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম মানব জাতির মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম বানাইলেন। তুমি হইলা সকল মানব জাতির পিতা হযরতে আদম। আদম চলে গেল, নবীরা চলে গেল, দ্বিতীয় পিতার নাম হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি সেই ঘরের সাথে সেই ওয়ালের সাথে ওয়াল মিলাইয়া, সেই ইটের সাথে ইট মিলাইয়া তুমি আমার ঘর বাইতুল্লাহ তুমি নির্মাণ করো। আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ কে নির্দেশ দিলেন? ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নির্দেশ দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমাদের বিশেষ বক্তা এসে গেছে, আমার আলোচনা করার মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি ঘর বানাও, বাইতুল্লাহ বানাও, ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল্লাহ বানাইলেন। সাথে লইলেন কে? হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। বলেন না সুবহানাল্লাহ। যে ইসমাইলের ইতিহাস, যে ইসমাইলের ইতিহাস বিশাল ইতিহাস। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা বানাইলেন, আকাশে যত ফেরেশতা বানাইলেন, জমিনে যত ফেরেশতা বানাইলেন, আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, এই সব কিছু দুইবার কেঁদেছে, একবার কাঁদছে। হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন বাবা ইব্রাহিম ছুরি লাগাইছেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয়বার কেঁদেছে সারা সমস্ত ফেরেশতা। আকাশ কাঁদছে, জমিন কাঁদছে, চন্দ্র কাঁদছে, সূর্য কাঁদছে, পাহাড় কাঁদেছে, সব কিছু কেঁদেছে। এই ইতিহাসের দিকেও যাব না। তাহলে ইসমাইলকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা বানাইলেন। তাহলে এই যে আজকে যে মসজিদের আমরা ভিত্তিস্তর করেছি, আমরা যে মসজিদ নির্মাণ করতে যাচ্ছি, আমার লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য নয়, মূল তথ্যটা আপনাদের কানে পৌঁছানো হলো শর্ত। আপনি যদি সেই মসজিদের সাথে সম্পৃক্ততা থাকে, আপনি যদি সেই মসজিদের সাথে মহাব্বত থাকে, আপনি যদি সেই মসজিদের সাথে দানের হাত থাকে, আপনি যদি সেই মসজিদের সাথে ভালোবাসা থাকে, আপনি যদি সে একটা কণা থেকে কণা ওই মসজিদের সাথে থাকে, তাহলে আপনি তার সম্পর্কটা কোন পর্যন্ত যাবে সেই জিনিসটা বোঝানোর জন্য আমি তাহলে বাইতুল মামুর কার সাথে সম্পর্ক বলেন? বাইতুল মামুর কার সাথে সম্পর্ক? আল্লাহর আরশের সাথে। বলেন কার সাথে? আল্লাহর আরশের সাথে। আচ্ছা, তো বাইতুল মামুর আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আর বাইতুল্লাহ যেটা, এইটা হলো বাইতুল মামুরের সাথে সম্পর্ক। আর বাইতুল মামুরের সাথে যে ঘরটা সম্পর্ক, সেটার নাম হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানানোর পর যে মাল মশল্লাটা, অর্থাৎ যে কোয়াগুলি, যে বালুগুলি, যে সিমেন্টগুলি অতিরিক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, ওই পাহাড়ের পাদদেশে তুমি উঠো, উঠে তোমার হাতের মধ্যে নিয়ে এই মাটিগুলি তুমি ছেড়ে দাও বিসমিল্লাহ বলে। বলেন না আল্লাহু আকবার। নির্দেশ কার?
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ছাড়ার কথা বলছে? বালিগুলি কি, কোন বালিগুলি? ওই যে বাইতুল্লাহ বানানোর পরে যে মাটিগুলি অতিরিক্ত হয়েছে, এই মাটিগুলিকে, এই বালিগুলিকে ইব্রাহিমের হাতে নেওয়ার জন্য বলছে। নেওয়ার পরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি এই মাটিগুলি নিয়ে পাহাড়ের উপরে উঠো। ওঠার পর এই বালিগুলি তুমি পাহাড় থেকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পর বিসমিল্লাহ বলে তিনি সারা জমিনকে লক্ষ্য করে তিনি এই বালিগুলি ছেড়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিসসালামের নিক্ষেপকৃত যতগুলি বালি পৃথিবীর যে যে জায়গায় নিক্ষিপ্ত হয়েছে, কিয়ামতের আগে হইলেও সেই বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, সেই বাইতুল মামুরের সাথে সম্পৃক্ত, সেই রব্বে কারিমের আরশে মহল্লার সাথে সম্পৃক্ত একটা ঘর, যেটার নাম হলো বাইতুল পালা, জাজর পশ্চিম পাড়া। কথা ঠিকটা বেঠিক? তাহলে এই গড়টার সাথে সম্পর্ক কার? না, কথা বুঝাইতে পারছি না মনে হয়। এই ঘরের সাথে সম্পর্ক হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ সম্পর্ক কার সাথে? বাইতুল মামুরের সাথে। তাহলে বাইতুল মামুরের সাথে সম্পর্ক কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ সম্পর্ক কার সাথে? স্বয়ং রাব্বুল আলামিনের সাথে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সহজ করে বুঝাইতে পারছি? এখন বুঝছেন? তাহলে এই যে বাইতুল ফালা মসজিদ, এইটার সম্পর্ক হইল বাইতুল্লাহর সাথে। বাইতুল্লাহর সম্পর্ক হইল বাইতুল মামুরের সাথে। বাইতুল মামুরের সম্পর্ক হইল আল্লাহ তাআলার আরশের সাথে। আর আরশের সম্পর্ক হইল ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই ঘরটা, এই ঘরকে যারা মুহাব্বত করবে, এই ঘরকে যারা স্নেহ করবে, এই ঘরে যাদের দানের হাত বেড়ে যাবে, এই ঘরে যে একটা বালি দিবে, এই ঘরে যে একটা ইট দিবে, এই ঘরের দিকে যে সুদৃষ্টিতে তাকাবে, এই ঘরের জন্য যে একটা কথা বলবে, তার সম্পর্ক ডাইরেক্টলি আল্লাহর সাথে হয়ে যাবে। এই সম্পর্কটা কি তৈরি করা দরকার আছে না নাই? এই ঘরটা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে বাবা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একটা দোয়া করছিলেন। দোয়াটা কি করছিলেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার দ্বারাতে বাইতুল্লাহর কাজ তুমি সমাধান করেছ। তুমি আমার মাধ্যমে তুমি বাইতুল্লাহর কাজ সমাধান করেছ। রব্বুল আলামিন, তোমার কাছে একটি প্রার্থনা জানাই গো আল্লাহ, তুমি আমার ছেলে ইসমাইলের বংশধরের ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি প্রেরণ করবা। তুমি যেহেতু আমার মাধ্যমে সেই বাইতুল্লাহ কাজ সমাধান করাইছ, কিন্তু আমার ছেলে ইসমাইল, যে ইসমাইলকে নিয়ে আমি তোমার এই বাইতুল্লাহর কাজ কমপ্লিট করেছি, আল্লাহ তোমার কাছে এখন চাই তুমি আমার এই ইসমাইলের বংশধর থেকে তুমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই যে দোয়াটা করছিলেন, এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে বংশে দান করেছেন, সেই বংশটা হলো কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশর সম্পর্কটা হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এখন প্রশ্ন হলো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অবদান? ইসমাইলের অবদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য। বাবা যখন বললেন, হ্যাঁ ছেলে, আমি তুমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার জন্য, তুমি চিন্তা করেন নাই, কোনো বিঘ্ন করেন নাই, তিনি কখনো এই কথা বলেন নাই আমি পরামর্শ করে নেই, আমি মনে মনে ভেবে দেখি। তিনি কি যখন বলা হইল, হে ছেলে, আমি দেখেছি তোমাকে জবাই করতেছি, ছেলে তাৎক্ষণিক বললেন,
রব্বুল আলামিন যেহেতু আপনাকে স্বপ্নে দেখাইছে, আমি জবার জন্য প্রস্তুত হয়েছি। বলেন না আল্লাহু আকবার। অনেকেই মসজিদের কথা বললে, মাদ্রাসার কথা বললে বলে চিন্তা করে দেখি নেই, আগামীকাল দিব, পরশু দিন দিব, দিতে পারি কিনা ভেবে দেখে দেখি। না 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 না, তোমার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কোরবানির জন্য বলেছে, তখন হযরতে ইসমাইল এই কথা বলে নাই, এই কথা বলে নাই আগামীকালকে আমাকে জবাই করো, 1 ঘন্টা পরে করো, 2 ঘন্টা পরে করো, 3 ঘন্টা পরে করো, এই কথা হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে নাই। বলার সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমার পিতা, আপনি যেহেতু নবী, আপনি এই কথাটা বলেছেন, এই কথাটা তো আপনার কথা না, ওই কথাটা তো হলো আল্লাহর কথা। আমি প্রস্তুত হয়েছি আমার বাবা, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন। আপনার চোখগুলি বেঁধে নিবেন, আমার হাত পাগুলি বেঁধে নিবেন, আমার চোখটা বেঁধে নিবেন। ও আমার বাবা, আমি আমার দ্বীনের জন্য, আল্লাহর জন্য যা যা করার দরকার তাই আমি প্রস্তুত। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইসমাঈলের বংশেতে আসার কারণে একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন, তোমার নবী দ্বীনের জন্য তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আরাফাতের ময়দানে তিনি বেহুশ হয়েছেন, ঘরের ভিতরে আটকানো হয়েছে, মারার জন্য এখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। যদি তোমরা কি করো, ওই দিনের মসজিদের জন্য তোমার হাত বাড়াইয়া দাও, তোমার প্রাণ বাড়াইয়া দাও, তোমার জীবন লাগাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই, এমন কোনো সন্ত্রাসী নাই, এমন কোনো ব্যক্তিত্বের অধিকারী নাই যে তোমাকে দুনিয়ার কোন সন্ত্রাসে তোমাকে আঘাত করে মেরে ফেলবে, তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসুন না আমরা মসজিদের সাথে আমাদের সম্পর্ক, মসজিদের সাথে আমাদের মহাব্বত, মসজিদের সাথে আমাদের প্রেম, মসজিদের সাথে আমার একেবারেই তাল্লুক তৈরি করে নিই। বাদশাহ হারুন রশিদের একজন রাজ কামলা যদি একটা ইট দেওয়ার কারণে, বাদশাহ হারুন রশিদ নিজে স্বপ্ন দেখেছেন, আমি যখন জান্নাত স্বপ্নে দেখলাম, ওই জান্নাতের ভিতরে আমার একটা ঘর আমি দেখতে পেলাম। আমি সেই ঘরের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, আমার জন্য না একটা ঘর বানাইছো, ওই যে কোনায় দেখা যায় আরেকটা জান্নাতের ঘর, এই ঘরটা কার? তখন বাদশাহ হারুন রশিদকে ফেরেশতা বললেন যে বাদশাহ, এই ঘরটা তো আপনার না, ওই ঘরটা তো হইল আপনার একজন রাজমিস্ত্রি যুগালি। চিল্লা বলেন আল্লাহু আকবার। সকালবেলা হলো, যুগালিকে ডেকে আনলো, কিরে আমি বলছি এই মসজিদের মধ্যে ইট দেওয়া যাবে না, যা কিছু দেওয়ার লাগে সব আমি দিব। তাহলে তোমার এই ঘর কেমনি হলো? যুগালি বলে, হুজুর আপনি তো বলছেন না দেওয়ার জন্য, কিন্তু আমার বাড়িতে বাটিকরণ করে মাত্র একটা ইটের টুকরা পাইছিলাম, এই ইটের টুকরাটা আপনি যে ইটগুলি রাখছেন ইটের সাথে মিল পড়ে যায়, যে কারণে রাত্রের অন্ধকারে লুকাইয়া লুকাইয়া আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষ্যে রাত্রির আঁধারে গভীর সময়ে আমি আপনার ইটের সাথে আমি গরিবের একটা ইট রেখে দিয়েছিলাম। বলেন না আল্লাহু আকবার। যে বাদশাহ হারুন রশিদের একটা রাজমিস্ত্রির যুগালি যদি একটা ইট টাকার পর বাদশাহ হারুন রশিদ নিজে দেখিয়ে আসছেন, ওই যুগালের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে একটা প্রাসাদ বানায় রাখছেন। হে ভাই, রাত্রে চুরি করে দেওয়ার কারণে যদি একটা প্রাসাদ বানাইতে পারে, আর অন্তর করে যখন সে এই ঘরটাকে ভালোবাসবে, এই ঘরে দান খয়রাত করবে, এই ঘরটাকে মোহাব্বত করবে, এই ঘরের সাথে তার প্রেম তৈরি করবে, আল্লাহ তাআলা কি তার চেয়ে উত্তম জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন না? কি কথা বলেন, রাখেন না কিনা? আমি সেই জন্য আমার সম্পর্কে চাচা আবার বাতিজা, আমরা কিন্তু চাচা বাতিজা। আজকের এই প্রোগ্রামের জন্য বিশেষ মেহমান আমরা চাচা বাতিজা, নালে এই বিয়াদবিটা কমপক্ষে আমি করলাম। যেহেতু চাচা বাতিজা লাগে 2-4-5 মিনিট সময়টা নিয়ে গেছি। বাতিজা রাগ করলেও রাগ করে যাইব কোন জায়গায়, রাগ করে যাইব কই? চাচা বাতিজার উপর রাগ করে যাইতে পারবো? আচ্ছা আপনারা এখন না, আমি যে এই মহল্লার মসজিদের ইমাম, আপনাদেরকে নিয়ে এই মসজিদের জন্য বারবার 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 আপনাদের দ্বারা চাচ্ছি, আপনারা কি চান এই মসজিদটা সুন্দর হোক? কেডা কেডা চান একটু হাতটি উঠায় দেখান তো। চিল্লা বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, জিন্দাবাদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই মসজিদটাকে কবুল করো। এ ভাই খাতুন আলা খাতুন নিজা তাফাকাত না, এই মুরব্বী বসেন বসেন বসেন। আপনি টিহা দিবেন আগে তো, আমি তো কালেকশন করতে, আল্লাহ আমি কি কালেকশন ওয়াজ করছি? আল্লাহ যাইতে, আপনি টিহা দিলে কেউ যাইতে পারতেন না, না যাওয়ার মতন সিস্টেম নাই। আমি কালেকশন করছি না, কালেকশন আমি করতাম না, আমি কালেকশন করি, আমি কি কালেকশন, আমি বুঝি না কালেকশন করতে, কিন্তু আপনি খুশি হয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এর মসজিদটা কি করার দরকার আছে কিনা? আছে, দরকার আছে। আমরা কি জান্নাত চাই? আমরা কি জান্নাত চাই? কেডা কেডা চাই একটু দেখি তো হাঁটি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো। চাচা না না আর সালাম নাই, আমি করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কয়টি কথা বলছি আমল করার তৌফিক দান করেন। এখন শুনবেন ওয়াজ।